আকাশে উড়ন্ত একটি বিমানের চাকা খুলে পড়লে কি হতে পারে? এমন কল্পনা করলে গা শিউরে ওঠে। কিন্তু যদি এমন ঘটনায় বাস্তবে ঘটে, তাও আমাদের দেশে? অবিশ্বাস্য শোনালেও এমনই এক রুদ্ধশ্বাস কিন্তু শেষ পর্যন্ত স্বস্তির নজির সৃষ্টি হয়েছে সম্প্রতি। কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-436 ফ্লাইটটির কথাই বলছি, যা এক ভয়ানক বিপদ পেরিয়ে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে। তবে এই ঘটনা কিছু জরুরি প্রশ্ন আমাদের সামনে এনেছে। ঘটনাটি ঘটেছে 16 মে শুক্রবার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8400 মডেলের একটি উড়োজাহাজ শিশুসহ মোট 71 জন যাত্রী নিয়ে বেলা 1:20 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কানাডার তৈরি স্বল্প পাল্লার টার্বোপ্রপ যাত্রীবাহী উড়োজাহাজগুলো তাদের নির্ভরযোগ্যতা ও অভ্যন্তরীণ রুটে কার্যকারিতার জন্য সুপরিচিত। বিমান বাংলাদেশ মূলত দেশের ভেতরেও কাছাকাছি আন্তর্জাতিক গন্তব্যে এগুলো ব্যবহার করে থাকে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত বিপত্তি। প্লেনটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বেলা 2:20 এক রুদ্ধশ্বাস অপেক্ষার পর ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করতে সক্ষম হয় এবং সৌভাগ্যক্রমে সকল যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে আসেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, একটি চাকা ছাড়া বিমানটি কিভাবে নিরাপদে অবতরণ করলো? বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা উড়োজাহাজের জন্য একটি চরম জরুরি পরিস্থিতি তৈরি করে। উড়োজাহাজের প্রধান ল্যান্ডিং গিয়ার, অর্থাৎ যেখানে পেছনের চাকাগুলো সংযুক্ত থাকে, সেখানে সাধারণত একাধিক চাকা থাকে। -8400 মডেলের ক্ষেত্রে পেছনের প্রতিটি ল্যান্ডিং গিয়ার স্ট্রাটে 2টি করে চাকা বিন্যস্ত থাকে। আমাদের আলোচ্য ঘটনায় উড়োজাহাজটির পেছনের এক পাশের 2টি চাকার মধ্যে একটি খুলে পড়ে গিয়েছিল, অর্থাৎ সেই পাশে তখন একটি চাকা কার্যকর ছিল। এমন অবস্থায় অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ উড়োজাহাজের ভারসাম্য নষ্ট হয়ে একদিকে কাত হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ার সমূহ সম্ভাবনা থাকে। তাই পাইলটকে অসাধারণ দক্ষতা ও বিচক্ষণতার সাথে উড়োজাহাজের গতি এবং অবতরণের সুনির্দিষ্ট কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল অফ অ্যাটাক বজায় রেখে রানওয়েতে নামতে হয়। বিমানের একজন পাইলটের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার থেকে আসা উড়োজাহাজটির ক্ষেত্রে পাইলট অত্যন্ত দক্ষতার সাথে উড়োজাহাজের ভর, অন্য পাশের অক্ষত 2টি চাকা এবং ক্ষতিগ্রস্ত পাশের অবশিষ্ট একটি চাকার উপর সুষমভাবে দিয়ে অবতরণ করিয়েছেন। এই ধরনের জরুরি অবতরণের ক্ষেত্রে পাইলটের দক্ষতা ও উপস্থিত বুদ্ধির পাশাপাশি একটি সুনির্দিষ্ট আন্তর্জাতিক প্রোটোকলও অনুসরণ করা হয়। প্রথমেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে এই জরুরি অবস্থার কথা জানিয়ে দেন। ফলস্বরূপ বিমানবন্দরের ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম এবং নিরাপত্তা বাহিনী রানওয়ের কাছে সর্বোচ্চ সতর্কাবস্থায় চলে আসে। একই সময়ে পাইলট যাত্রীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং তাদের আশ্বস্ত করে মনোবল দৃঢ় রাখার চেষ্টা করেন। অবতরণের পর দ্রুততার সাথে এবং নিরাপদে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। BG-436 ফ্লাইটটির ক্ষেত্রেও এই সকল পদক্ষেপ অক্ষরে অক্ষরে পালন করা হয়েছিল। এই অসাধারণ কৃতিত্বের জন্য উড়োজাহাজটির চালক ক্যাপ্টেন বিল্লা এবং ফার্স্ট অফিসার জায়েদ অগণিত মানুষের প্রশংসায় সিক্ত হয়েছেন। বিমানের ফেসবুক পেজে তাদের সাহসিকতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করে পোস্ট করা হয়েছে, যেখানে তাদেরকে সত্যিকারের বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে এই সফল অবতরণের স্বস্তির বাতাসের সাথেই মিশে আছে কিছু কঠিন প্রশ্ন ও উদ্বেগ। ফেসবুক পোস্টের নিচেই অনেকে মন্তব্য করেছেন যে এটি নিছক যান্ত্রিক ত্রুটি নয়, বরং কর্তৃপক্ষের চরম অবহেলার একটি নিদর্শন। বিমান সংশ্লিষ্ট একাধিক সূত্রও এই ঘটনার মধ্য দিয়ে বিমানের রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল শাখার গাফিলতির এক ভয়াবহ চিত্র প্রকাশ পেয়েছে বলে মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেখানে কয়েক মাস আগে বিমানের প্রকৌশলীদের চাকরির বয়সসীমা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে, সেখানে তাদের কাছ থেকে আরও উন্নত ও নিশ্চিদ্র রক্ষণাবেক্ষণ আশা করাটাই স্বাভাবিক ছিল। কিন্তু তার পরিবর্তে আকাশ থেকে বিমানের চাকা খুলে পড়ার মতো ঘটনা বিমানের সামগ্রিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরেকজন কর্মকর্তা হতাশা প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো দৃশ্যমান সংস্কার হয়নি এবং প্রতিষ্ঠানটিকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। সুতরাং পাইলটদের অসাধারণ দক্ষতায় একটি ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও এই ঘটনাটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার দিকে একটি বড় সড়ো আঙুল তুলেছে। যাত্রীদের নিরাপত্তা যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা, সেখানে এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং আকাশের বুকে বাংলাদেশের পতাকাবাহী এই সংস্থাটির প্রতি মানুষের আস্থা অটুট রাখতে হলে গভীর ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।